আমার ছেলে যতটুকু স্বাধীনতা ভোগ করে আমার মেয়েও কিন্তু ততটুকু স্বাধীনতাই ভোগ করে। বা নারী অধিকার নিয়ে আমি রাজপথে সবসময় আমি রাজপথে সোচ্চার ছিলাম। প্রধান প্রধান যে রাজনৈতিক দলগুলো আছে সে দলগুলোতে নারীদের গুরুত্বপূর্ণ অবস্থান এক খুব কম দেখা যায়, সেভাবে নেই। এই কম হওয়া কি আসলে রাজনৈতিক কৌশল? এই কম হওয়াটিকে আপনি কিভাবে দেখছেন? রাজনৈতিক কৌশল তো না, আমাদের মেয়েদেরকে রাজনীতির প্রতি আগ্রহটা আমি মনে করি যে আহ গত স্বাধীনতার পরের কথা যদি বলেন সেটা অন্য প্রেক্ষাপট, কিন্তু আমরা যারা রাজনৈতিক পরিবেশটা তো তৈরি থাকতে হবে, মেয়েদের রাজনীতির অনুকূলে থাকতে হবে। আমি যখন ছাত্র রাজনীতি করতাম সেই 90 ছাত্র আন্দোলনে আমি রাজপথে ছিলাম। আমি সেই এরশাদ বিরোধী আন্দোলন থেকে রাজপথে থেকে রাজনীতি করে কিন্তু আজকে আমি এই অবস্থায় এসেছি। সুতরাং রাজনীতি সেই সময় আমরা দেখেছি কলেজ ছাত্র সংসদ নির্বাচন হতো। আমরা ছাত্র সংসদ, আমি বরিশাল বিএম কলেজ থেকে নির্বাচিত হয়ে জিতেছিলাম এবং তখন আমরা ঢাকাতে ইডেন কলেজে নির্বাচন দেখেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন দেখেছি, বিভিন্ন ইউনিভার্সিটি কলেজ এবং ইউনিভার্সিটিতে নির্বাচন দেখেছি আমরা 90 দশকে। সেই সময় যে একটা রাজনীতির পরিবেশের ভিতর থেকে কিছু নারী নেতৃত্ব তৈরি হয়েছিল এবং আমরা বর্তমানে যারা রাজনীতির মাঠে আমাদের নারী বা আমাদের মহিলা এমপি বলেন বা আমাদের সরাসরি আসনে যে মেয়েরা বর্তমানে বিভিন্ন দলে, যেমন আমাদের গত সরকারের সময় যারা ছিলেন বা এই বর্তমানে আমাদের যে বিএনপি সরকারের যারা, আমাদের কিন্তু এই যে নারীদের রাজনীতি করার যে একটা পরিবেশ বা একটা সেরকম একটা নারী নেতৃত্ব তৈরি করার জন্য, যখন দেশে কোনো গণতন্ত্র থাকে না, যখন দেশের রাজনৈতিক পরিস্থিতি থাকে এলোমেলো এবং গণতান্ত্রিক পরিবেশ তৈরি করার জন্য না তৈরি থাকলে নারীদের সবচেয়ে বেশি সমস্যা হয়, নারী নেতৃত্বের সবচেয়ে বেশি সমস্যা হয়। এবং যেহেতু কোনো ছাত্র সংসদ নির্বাচন তৈরি হয়নি এবং গত 17-18 বছর দেশের ভিতরে যে একটা অন্যরকম পরিবেশ ছিল, যে পরিবেশে আমরা মেয়েরা রাজনীতি করতে আগ্রহ বোধ করতো না, মেয়েদের নিরাপত্তার ব্যবস্থাটা ছিল না, ছাত্র রাজনীতি সেই কলেজ ছাত্র সংসদের সেরকম কোনো পরিবেশ তৈরি হয়নি, ছাত্র সংসদ কোনো নির্বাচনও হয়নি গত 25 বছর, প্রায় 25-30 বছর কোনো ছাত্র সংসদের নির্বাচন হয়নি। এই সব কারণে কিন্তু কোনো মেয়েরা রাজনীতির প্রতি যে আগ্রহটা, যে ইচ্ছাটা, যে চিন্তাটা, সেই ধরনের আগ্রহ, সেই ধরনের চিন্তা মেয়েরা সেভাবে পরিবেশ পায়নি বলে তৈরি হয়নি। যার জন্য হয় কি, পরবর্তীতে দেখা যায় যে যেমন ছাত্র রাজনীতি থেকে আস্তে 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 তারা জাতীয় রাজনীতিতে অংশগ্রহণ করে। পুরুষদের বেলাও আমরা তাই দেখেছি, আমরা মেয়েদের বেলাও তাই, যে আমরা যারা ছাত্র রাজনীতি থেকে আজকে আমি আজকে দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হয়েছি। এরকম আর কি, রাজনীতির পরিবেশটা যদি আমাদের পক্ষে না থাকে, মেয়েরা যদি নিরাপত্তা বোধ না করে, তাহলে কি তার পরিবার, বিশেষ করে মেয়েদের পরিবার যারা, তাদের পরিবার থেকে মেয়েদেরকে রাজনীতির প্রতি সে ধরনের কোনো আগ্রহ তারা দেখায় না। তারা চিন্তা করে মেয়েদের রাজনীতির ভবিষ্যৎটা কি বা তাদের নিরাপত্তাটা কোথায়। এই সবকিছু মিলেই কিন্তু আমাদের মেয়েদের আগের অবস্থা, মেয়েদের নারী নেত্রীদের সেই জায়গায় প্রথম সারিতে নেতৃত্বে আসা বা মেয়েদের অংশগ্রহণ, মেয়েদের সংখ্যাটা কিন্তু ধীরে ধীরে কমে আসছে আমি মনে করি। এখন আমার মনে করি যেহেতু একটা জুলাই আন্দোলনের ভিতর থেকে, যে আন্দোলনটা আমি নিজেও রাস্তায় ছিলাম, আমার সন্তান, আমার পরিবার, আমার ছেলে মেয়ে, আমার মেয়ে একটা ইউনিভার্সিটি ছাত্রী, সে নিজে নেমেছে, আমি নেমেছি, যে এই আন্দোলনের ভিতর থেকে আমরা চেয়েছি যে বাংলাদেশে একটা সুন্দর পরিবেশ তৈরি হোক, যে পরিবেশের ভিতর থেকে আমরা আমাদের ছেলে মেয়ে সবাইকে একইভাবে, আমি আমার মেয়েকে কিন্তু যেমন আপা একটু আগে বলছিলেন যে আমাদের ছেলে আর মেয়ে ভাগটা যেন না হয়, আমরা যেন সবাই সমানভাবে, আমি কিন্তু আমার পরিবারের মেয়েকে সবচেয়ে বেশি গুরুত্ব দিই। সবকিছুর ব্যাপারে আমি আমার মেয়েকে আগে গুরুত্ব দিই। ছোটবেলা থেকে আমার ছেলেকে আমি শিখিয়েছি যে তোমার বোনের দাবি থাকবে আগে, তারপর থাকবে তোমার। তুমি ছেলে বলেই কিন্তু বাবা তোমার সবকিছু আগে মানতে হবে না, আগে আপুকে দেখতে হবে, তারপর তোমাকে দেখবো। এবং এই করতে করতে ওরা দুজন কিন্তু একইভাবে বেড়ে উঠছে। তারা বাইরে যাওয়ার ব্যাপারে, তাদের স্বাধীনতার ব্যাপারে, আমার ছেলে যতটুকু স্বাধীনতা ভোগ করে আমার মেয়েও কিন্তু ততটুকু স্বাধীনতাই ভোগ করে। সুতরাং এই জিনিসগুলো আমাদের নিজেদের পরিবার থেকে যদি আমরা শুরু করি, আমরা যারা মায়েরা, আমরা যারা, এই যে আমাদের অনেক আপারা আজকে এখানে কথা বলেছেন, আমরা কিন্তু নারী অধিকার নিয়ে সবসময় কথা বলি। সেই ছাত্র জীবনের পর থেকে আমি জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ছিলাম, এমপি ছিলাম, আমরা কিন্তু নারী নিয়ে কথা বলছি সবসময়, অধিকার নিয়ে স্লোগান, মিছিল, বরিশালে যতগুলো নারী নির্যাতন হয়েছে বা নারী অধিকার নিয়ে আমি রাজপথে সবসময় আমি রাজপথে সোচ্চার ছিলাম। সেটা আমার দলের যদি কোনো নির্যাতন করে যদি আমার দলের কেউ হয়, আমি তখনও তার বিরুদ্ধে নেমেই রাজপথে ছিলাম। এই জায়গাটায় আমরা সকল কিছু ঊর্ধ্বে থেকে ঐক্যবদ্ধ আমাদের থাকতে হবে। আর এই কারণে মেয়েদের, আপা যে বললেন যে
রাজনীতিতে মেয়েদের সংখ্যা কম বা বড় বড় রাজনৈতিক দলগুলো নারী নেত্রীদের, এইসব কারণেই আমরা মনে করি যে আমাদের পরিবেশটা, আমাদের চিন্তা, আমাদের চেতনা বা আমাদের এই যে আমরা যারা কাজ করি, আমরা যারা কষ্ট করি, আমরা আমাদের শিক্ষা বলেন, আমাদের মেধা বলেন, আমাদের সাহস বলেন, আমাদের পরিশ্রম বলেন, রাজনীতির মাঠে সময় দেওয়া বলেন, আমরা কিন্তু একটা ছেলের চাইতে কোনো অংশে কম করি না। আজকে বিএনপির মতো দল, যে দলে আমি প্রথম সাংগঠনিক সম্পাদক মহিলা, বিএনপি ৭৮ সালে জন্মের পর আমি প্রথম মহিলা সাংগঠনিক সম্পাদক। অনেক রাজনৈতিক দলে মেয়েদেরকে এই পদটা দিতে চিন্তা করে ১০ বার যে একটা সাংগঠনিক সম্পাদক একটা মহিলা কি করে হয়। অথচ আমি কিন্তু প্রমাণ করেছি দলের কাছে যে আমি অন্যান্য বিভাগের সাংগঠনিক সম্পাদকের চাইতে আমি সাংগঠনিক সম্পাদক এবং আমাদের শামা ওবায়দ ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক, আমরা দুইজন কিন্তু অনেকের চাইতে অনেক ভালো করেছি। আপনারা দেখেছেন শ্যামা মন্ত্রী হয়েছে, নির্বাচিত এমপি এবং মন্ত্রী হয়েছে। আমাদের জায়গাগুলো থাকলে, আমাদের সুযোগটা থাকলে আমরা ছেলেদের চাইতে অনেক বেশি ভালো করি এবং ভালো করবো ইনশাআল্লাহ, এটা আমরা সবসময় ভাবি। কিন্তু আমাদের সংখ্যা, আমাদের নারীদের ভিতরে যে অনৈক্য, এটা আমি বারবার বলে আসছি। গত সরকারের সময় এত নারী নির্যাতন, কিন্তু এত বড় বড় নেত্রী, দীপুমণি আমরা একসাথে আন্দোলন করেছি নারী অধিকারের জন্য। যখন দীপুমণি উনি মন্ত্রী হন নাই, উনি এমপি হন নাই, তখন এক রাস্তায় আমরা স্লোগান দিয়েছিলাম বিভিন্ন অর্গানাইজেশনের পক্ষ থেকে। কিন্তু যখন উনি মন্ত্রী হয়ে গেলেন, উনি কোনোদিন একটা নারীর অধিকার নিয়ে কথা বলেন নাই, কোনোদিন একটা নারী নির্যাতনে তাদের দলের নেতা কর্মীদের বিরুদ্ধে একটা কথা বলেন নাই। এই কথাটাই আমি বলতে চেয়েছিলাম যে নারী নির্যাতন, নারী অধিকার, নারীদের নিরাপত্তার কথা যদি আমি সমস্ত কিছু ভুলে সব নারীরা যতদিনে এক প্ল্যাটফর্মে না উঠতে পারবো, না বলতে পারবো, একসাথে সোচ্চার ভাবে এক স্লোগান না দিতে পারবো, আমরা নারী দিবস করেই যাব। সেই যে শুরু হয়েছে নিউ ইয়র্ক থেকে নারী দিবসের, নারী শ্রমিকদের দাবির, তাদের অসম মজুরি এবং তাদের দাবির প্রতি শ্রদ্ধা রেখে যে নারী দিবস, সেই নারী দিবস শতবর্ষ শেষ করে আরো শতবর্ষ পালন করতে হবে। যতদিন আমরা নারীরা একটা প্ল্যাটফর্মে না উঠতে পারবো, সকল রাজনৈতিক দল, সকল মত, সকল পথের ঊর্ধ্বে থেকে আজকে প্রগতিশীল বলেন, যে শিলী বলেন, আমরা কিন্তু আমাদের মধ্যে অবশ্যই একটা পার্থক্য রেখে আমরা কাজ করি, পার্থক্য রেখে আমরা কথা বলি। আমরা কোন এই যে চিটাং এর ঘটনা হলো, আমাদের ময়মনসিংহ এর ঘটনা হলো, এই গত ১ বছর আগে বরিশালে বরগুনাতে একটা মর্মান্তিক একটা ছোট্ট বাচ্চা মেয়েকে তার দুলাভাই রেপ করে হত্যা করেছে, আমরা মাঠে নেমেছি, আমরা স্লোগান দিয়েছি, নির্যাতিত মেয়েটার পক্ষে আমরা কাজ করেছি, আমরা কথা বলেছি। ওই নির্যাতনকারী কে, সে বিএনপি না অন্য দলে, আমরা কিন্তু খুঁজতে যাইনি। আমার মনে হচ্ছে আমার এই মেয়েটার জন্য, ভোটটার জন্য আমাকে রাস্তায় নামতে হবে। সুতরাং দলমতের ঊর্ধ্বে থেকে আপনারা যারা এখানে আছেন, অত্যন্ত খুব সুন্দর করে আপনারা কথা বলেছেন। আমরা দীর্ঘদিন কথা বলতে পারিনি। আমি আমি আমার রাজনৈতিক প্ল্যাটফর্মে মেয়েদের নিয়ে কথা বলতে পারিনি। আমাদের রাজনৈতিক প্ল্যাটফর্ম নিয়ে, কারণ বিএনপি তখন কোনো জায়গায় কথা বলতে পারতো না, আমাদেরকে কোনো জায়গায় সুযোগ ছিল না কোনো কথা বলার, কোনো প্ল্যাটফর্মই আমাদেরকে দেওয়া হতো না। বিএনপি শুনলে সেখানে অবরুদ্ধ করে রাখা হতো। সুতরাং আমরা মনে করি যে নারী নির্যাতনের বিরুদ্ধে, নারী অধিকারের পক্ষে, নারীদের ক্ষমতার পক্ষে আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ক্ষমতায়ন শুধু রাজনীতির একটা স্লোগানই না, ক্ষমতায় যতক্ষণে আমি আমার ভয়েসকে রেজ করতে না পারবো, যতক্ষণ আমি আমার অধিকারকে আদায় করতে না পারবো, যতক্ষণ আমার কন্যা সন্তানটাকে আমি আমার ছেলে সন্তানের সমান অধিকার না দিতে পারবো, ততক্ষণে নারীর ক্ষমতায়ন হবে না। আমাদেরকে এই জায়গাটা সবাইকে ঐক্যবদ্ধ থেকে কথা বলতে হবে, কাজ করতে হবে।